আপনি নিজেও বিপদে পড়বেন, এই বাংলাদেশকেও বিপদে ফেলবেন। এখনো সময় আছে, আমরা শুধরানোর সুযোগ দিচ্ছি। এই সরকারকে হুঁশিয়ারি দেব যে আপনি যে চেয়ারে বসে আছেন, এই চেয়ারটি হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত চেয়ার। ডক্টর ইউনূস নিজের গতি বাঁচাতে পারবে তো? হাসিনা যেভাবে আগাচ্ছে, ডক্টর ইউনূসের বিদায়ের ঘন্টা ঠিক সেভাবেই বাজতেছে। সাধারণ জনতা বলছেন, ডক্টর ইউনূসকে দিয়ে আর যাই হোক দেশ চালানো যাবে না, দেশ সঠিকভাবে চালাতে শেখ হাসিনাকেই লাগবে। এদিকে ইসকন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প ক্ষিপ্ত, কেননা ইসকন ইউএসএ এর সংগঠন। মোদি ট্রাম্প একত্রিত ইউনূসকে দেখে নেবেন, এমনটাই বলছেন সাধারণ জনতা। আজকের এই নিউজ শুনে অনেকের ঘুম হারাম হয়ে যাবে। ইসকনের বিরুদ্ধে যেভাবে মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসকে কঠোরভাবে হুঁশিয়ারি দিচ্ছেন নেতারা, কেননা ডক্টর ইউনূস কোনোভাবেই দেশকে সামাল দিতে পারতেছে না, ঠিক এই ধরনের মন্তব্য করতেছেন। ইতিমধ্যে অনেকেই মন্তব্য করতেছেন ইসকনকে নিষিদ্ধ করে দিচ্ছে না ডক্টর ইউনূস, তার কারণে একটি, সেটি হচ্ছে ডক্টর ইউনূস নিজেই ইসকনকে সাপোর্ট করে, আর এই কারণে ইসকনকে কোনোভাবেই নিষিদ্ধ করে দিচ্ছে না। ইতিমধ্যে সকল নেতা ক্ষেপে গিয়েছেন ডক্টর ইউনূসের উপরে। ডক্টর ইউনূসকে যেভাবে হুমকি দিচ্ছেন, মনে হচ্ছে ডক্টর ইউনূসকে এবার পদত্যাগ করতে হবে। সকলেই বলতেছেন ডক্টর ইউনূস যদি কোনোভাবেই দেশকে স্বাভাবিকের মধ্যে নিয়ে না আসতে পারে, সেক্ষেত্রে ডক্টর ইউনূসের বাসভবন আবারও ঘেরাও করা হবে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে বাংলাদেশের মধ্যে যে তাণ্ডব চালাচ্ছে খুবই ভয়াবহ। এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন, সেই বিশেষ বক্তব্যগুলো শুনলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন সেই আমরা বিশেষ বক্তব্যগুলো আগে শুনে আসি, তাহলে আমরা বিস্তারিত জানতে পারবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনার বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি দিতে বাধ্য হব। আপনি নিজেও বিপদে পড়বেন, এই বাংলাদেশকেও বিপদে ফেলবেন। আমরা এই বাংলাদেশকে আর বিপদে ফেলতে চাই না, তাই আপনাকে এখনো সময় আছে, আমরা শুধরানোর সুযোগ দিচ্ছি। এই সরকার ইতিমধ্যে ইসকন এবং ভারতীয় উগ্রবাদী সংগঠনের বিষয়ে অনেকটাই উদারতা এবং নমনীয়তা দেখাচ্ছে। আমরা জাস্ট এই সরকারকে হুঁশিয়ারি দেব যে আপনি যে চেয়ারে বসে আছেন, এই চেয়ারটি হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত চেয়ার। এই চেয়ার লাখো আহত সহযোদ্ধার রক্তের বিনিময়ে অর্জিত চেয়ার। সুতরাং আপনি শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে এই চেয়ারে বসে উগ্রবাদী সংগঠন সেই ইসকনের ব্যাপারে উদারতা দেখালে, নমনীয়তা দেখালে, এদেশের ছাত্র জনতা, আমরা রাজনৈতিক দলগুলো আপনার বিরুদ্ধে আন্দোলনে কঠোরভাবে নামতে বাধ্য হব। আমরা এখন প্রেস ক্লাবে বক্তব্য দিচ্ছি, আমরা বাইতুল মোকাররমে দিচ্ছি। ভাববেন না আমরা বাইতুল মোকাররমেই সীমাবদ্ধ থাকব। আমাদের এই আন্দোলন এদেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা অনতিবিলম্বে আপনার বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি দিতে বাধ্য হব। ইতিমধ্যে এই সরকারের চতুর্দিকে প্রায় 95 ভাগ চেয়ারে রয়ের এজেন্ট এবং হাসিনার রেখে যাওয়া সন্তানেরা বসা। ভারতীয় এই দালালদের বসা রেখে বিপ্লবী বাংলাদেশ বিনির্মাণের কথা বলবেন, এটি কোনোভাবেই সম্ভব নয়। আমরা এই সরকারকে বলেছি অনতিবিলম্বে আপনাদের চতুর্দিকে যে সকল রয়ের দালাল ভারতীয় এজেন্ট রয়েছে, এই ভারতীয় দালাল রয়ের এজেন্টদের বহিষ্কার করুন। এ সকল চেয়ারে, এ সকল পদে বাংলাদেশের দেশপ্রেমিকদের আমলাদের জায়গা দেন, আমলাদের পদায়ন করেন। অন্যথায় আপনি নিজেও বিপদে পড়বেন, এই বাংলাদেশকেও বিপদে ফেলবেন। আমরা এই বাংলাদেশকে আর বিপদে ফেলতে চাই না, তাই আপনাকে এখনো সময় আছে, আমরা শুধরানোর সুযোগ দিচ্ছি। আপনি যদি শুধরানোর সুযোগকে কাজে না লাগান, তাহলে আমরা চূড়ান্ত আন্দোলনে নামতে বাধ্য হব। আজকের এই নিউজ শুনে অনেকের ঘুম হারাম হয়ে যাবে। ইসকনের বিরুদ্ধে যেভাবে মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায়, বিশেষ করে আমাদের ইসলামী ভাবাপন্থীর যে সম্প্রদায়টা, এটাই খুব শক্তভাবে মাঠে নেমেছে। এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠনেরও কিছু কিছু মানুষ মাঠে নেমেছিল। বাংলাদেশের জমিনে ইসকনকে টিকতে দেওয়া হবে না, কিন্তু ফাইনালি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, ভারত খুবই খুশি। কলকাতায় খুশির জোয়ার হচ্ছে, মিষ্টি বিতরণ হচ্ছে কোথাও না কোথাও আমার ধারণা, কারণ সবারই একটা ভয় ছিল যে আসলে ইসকনের ব্যাপারে সরকার খুবই শক্তিশালী একটা অবস্থানে চলে যাবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ন্যায্যতা এবং সমতাটাকে ব্যালেন্স করতে গিয়ে এই বাংলাদেশ সবার, এখানে সবার রাজনীতি করার অধিকার আছে, ধর্মীয় অ্যাক্টিভিটিস করার অধিকার আছে, এই জিনিসটাকে ব্যালেন্স করতে গিয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে ইসকনকে নিষিদ্ধ করা হবে না। দেখেন, সরকারের চেয়ারে যখন আপনি বসে যান, আপনার ভাষা কোনো পক্ষের দিকে যাওয়ার সুযোগ নাই, এটা কিন্তু বাস্তব।
চিন্ময় কৃষ্ণা ব্রহ্মচারীর ব্যাপারে সরকারের অবস্থান একটা, কিন্তু ইসকনের ইস্যুতে আরেকটা। চিন্ময় কৃষ্ণার ব্যাপারে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, তার বিরুদ্ধে অনেক রকম হচ্ছে, কিন্তু সরকার সেখানে কিন্তু আমরা দেখছি শক্ত ভূমিকা পালন করছে। বাট ইসকন বাংলাদেশ, এটার ব্যাপারে সরকারের অবস্থান খুবই ক্লিয়ার। যদিও চিন্ময় কৃষ্ণার ইস্যুতে ইসকন নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশে একাংশের আলেম ওলামা সম্প্রদায়, তারপর হচ্ছে রাজনৈতিক সম্প্রদায়, তারা কিন্তু শক্ত একটা অবস্থান নিয়েছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশে ইসকনকে কোনোভাবেই নিষিদ্ধ করা হবে না, এই সিদ্ধান্তে এসেছে সরকার। দর্শক, বাংলাদেশে হিন্দুরা নিরাপদ জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ভাই বলছেন, দেশে সংখ্যালঘুদের জন্য কোনো হুমকি নেই, আর ইসকনকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনাও সরকারের নেই। ভারতের সংবাদ মাধ্যম CNN নিউজ 18-কে দেওয়া এক সাক্ষাৎকারে আমাদের প্রেস সচিব তিনি এই কথা বলেছেন। ভারতের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার, আর আমাদের দেশের গণমাধ্যম, আমি যেখান থেকে নিউজটা করছি কালের কণ্ঠ, তারা আপনার এই পত্রিকার রেফারেন্স দিয়ে বলছে যে ভারতের আরেক সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসও এই খবর জানিয়েছে। প্রেস সচিব শফিকুল আলম এমন সময় মন্তব্য করলেন যখন ইসকন সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং আইনজীবী সাইফুল ইসলামকে হত্যায় ইসকনকে দায়ী করে সংগঠনটির নিষিদ্ধের দাবি জোরদার করা হয়েছে। নিষেধাজ্ঞার দাবিগুলো সত্ত্বেও শফিকুল আলম দৃঢ়ভাবে বলেন, আমি মামলার বিচার প্রক্রিয়া সম্পর্কে জানি না, তবে বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করা হবে না। তো যে সহিংসতা হচ্ছে বাংলাদেশে, ভারতের গণমাধ্যম একটু জানতে চাইছিল, তিনি বলছেন বাংলাদেশে হিন্দুরা নিরাপদ, অপপ্রচার চালানো হচ্ছে। মাঠ পর্যায়ে এসে ঘটনাগুলো সরাসরি কভার করতে ভারতকে বলা হয়েছে যে আপনারা যা দেখছেন, যা লিখছেন, আপনারা যা দেখাচ্ছেন জনতাকে, সেগুলা কতটুকু আদৌ সত্য, আপনারা আপনাদের দেশের গণমাধ্যমওয়ালারা আসেন আমাদের দেশে, আইসা দেখেন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। ইভেন শফিকুল ইসলাম তিনি এটাও জানিয়েছেন ভারতকে যে চিন্ময় কৃষ্ণা দাস তিনি যেন ন্যায্য বিচার পান, তাও নিশ্চিত করবে বাংলাদেশ সরকার। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের সাম্প্রতিক বিবৃতি সম্পর্কে তিনি বলছেন, চিন্ময় কৃষ্ণা ইস্যু বা অন্য ইস্যুগুলো আমাদের আভ্যন্তরীণ বিষয়, এই নিয়ে নয়াদিল্লির মন্তব্য অপ্রয়োজনীয়। ভারত সরকারের কোনো বিবৃতি দেওয়া এখানে উচিত হয়নি, এটি আমাদের আভ্যন্তরীণ বিষয়, আমরা কখনো ভারতের আভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করি না। অলরেডি ইসকন ইস্যুতে, চিন্ময় দাস ইস্যুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং দেখেছেন, ভারতের সরকারের বক্তব্য শুনেছেন। তো তারা সরকারের কাছে কিছু দাবি দাওয়া পেশ করেছিল কূটনৈতিকভাবে পররাষ্ট্রনীতি অনুসরণ করে। তো সেখানে বলা হয়েছিল চিন্ময় কৃষ্ণা যেন ন্যায্য বিচার পান। তো আমাদের সরকারও আশ্বস্ত করেছে চিন্ময় কৃষ্ণা ন্যায্য বিচার পাবেন, আর ইসকন বাংলাদেশে নিষিদ্ধ হবে না। যেই সকল আলেম ওলামারা মোটামুটি আরো 2-4 দিন মাঠে থাকার চিন্তা ভাবনা করছিলেন, এখন আপনারা সবাই বাসায় চলে যেতে পারেন। খামাখা গ্রেপ্তার হবেন, সরকার কিন্তু ইসকন নিষিদ্ধ করবে না। কারণ চিন্ময় কৃষ্ণার অ্যাক্টিভিটিস এটা আউট অফ ইসকন ইস্যু, এখানে দেখতে এটা বোঝা গেছে। সরকার ভাবছে যে ইসকন তো ঘটনা ঘটে নাই, সে বহিষ্কৃত। আর ইসকন ইস্যুতে আপনি দেখেন কই থেকে চাপ আসতেছে। তো কোথাও না কোথাও সরকার অনেক দিক হিসাব করে চলতে হয়। তো দেখা যাক এটা নিয়ে আবার কি রিঅ্যাকশন। দর্শক শ্রোতা, আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন। ইসকন নিষিদ্ধ দাবিতে হাজারো জনতা রাজপথে, কিন্তু কোনোভাবেই ইসকনকে নিষিদ্ধ করে দেওয়া হবে না। আর এই কারণেই ইতিমধ্যে বিপাকে পড়ে গিয়েছেন ডক্টর ইউনূস। সকল নেতা ডক্টর ইউনূসকে হুঁশিয়ারি দিচ্ছেন, ডক্টর ইউনূস কোনোভাবেই দেশকে সামাল দিতে পারতেছে না। সকল নেতা বলতেছেন ডক্টর ইউনূস যদি অতি শীঘ্রই বাংলাদেশকে স্বাভাবিকের মধ্যে নিয়ে না আসতে পারে, সেক্ষেত্রে ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও করা হবে। দর্শক শ্রোতা, বাংলাদেশের রাজনীতি নিয়ে রাজপথ যে উত্তল, খুবই ভয়াবহ। যতই সময় যাচ্ছে ঠিক ততই রাজপথ উত্তলে বেড়ে যাচ্ছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।